জানি তাই আজ ত্রিবাস অঙ্গন মাঝে নাচে সোনার গোরা। আজ শিবাস অঙ্গন মাঝে নাচে সোনার গোরা। ত্রিবাস অঙ্গন মাঝে নাচে সোনার গোরা। ও গো শিবাস অঙ্গন মাঝে নাচে সোনার গোরা। কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে হয়ে আত্মহারা। ও গো কৃষ্ণ নামে কৃষ্ণ হয়ে আত্মহারা। কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে হয়ে আত্মহারা। আর কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে হয়ে আত্মহার। নাচে সোনার গৌর নাচে, নাচে সোনার গৌর নাচে। নাচে সোনার গৌর নাচে। নাচে সোনার গৌর নাচে। শিবাস অঙ্গন মাঝে নাচে সোনার গৌর নাচে। ও গো শিবাস অঙ্গন মাঝে নাচে সোনার গৌর নাচে। শিবাস অঙ্গন মাঝে ভগত মণ্ডলের মাঝে। শিবাস অঙ্গন মাঝে মণ্ডলীর মাঝে। নাচে সোনার গৌর নাচে। নাচে সোনার গৌর নাচে। নাচে সোনার গৌর নাচে। নাচত গৌর ভকত মণ্ডলে। নাচো যোগো গুটো ভক্ত মণ্ডলে। নাচত গৌর ভকত মণ্ডলে। নাচত গৌর ভকত মণ্ডলী। নাচত আঙিনার মাঝে আমার গৌর নাচে। নাচত আঙ্গিনার মাঝে আমার গৌর নাচে। নাচত আঙিনার মাঝে আমার গৌর নাচে। নাচো তয়ঙ্গিরা মাঝে আমার গৌর নাচে। গাওত বাজাওত মধুর ভকত শত। গাহত বাজায়ত মধুর ভক্ত তত। গাওত বাজাওত মধুর ভকত শত। আই গো তোরা দেখে যা। আই গো তোরা দেখে যা। গাওত বাজাওত মধুর ভকত শত। ও গো গাও তো বাজাও তো মধুর ভকত শত। মাঝহি বরদি জোরাজ আমার গৌর নাচে। নাচত আঙ্গিনার মাঝে আমার গৌর নাচে। মাঝহি বরদি জোরাজ আমার গৌর নাচে। নাচো তয়ঙ্গিরা মাঝে আমার গৌর নাচে। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধরে। শ্রী অদ্বৈত নিত্যানন্দ দিবস গদাধর। মধ্যয়াসনে নাচে গৌরাঙ্গ সুন্দরে। ও গো মধ্যয়াসনে নাচে গৌরাঙ্গ সুন্দর। নাচে সোনার গোরা। নাচে সোনার গোরা। নাচে সোনার গোরা। নাচে সোনার গোরা। নামে প্রেমে মাতোয়ারা। নাচে সোনার গোরা। নামে প্রেমে মাতোয়ারা ভুবন মোহন গোরা। নাচে সোনার গৌর প্রেমতে মাতোয়ারা। নাচে সোনার গৌরা। নাচে সোনার গোরা। আজকে শিবা সঙ্গনে কীর্তন করছে
আমার পতিত পাবন গৌর হরি। মৃদঙ্গ বাজছে, করতাল বাজছে। মৃদঙ্গ কি বলে বাজছে? নিতাই করতাল বাজছে, মৃদঙ্গ বাজছে। আচ্ছা বারবার ঘুরে বলবো না, একটুখানি তুমি ঠিকঠাক রেখো। করতাল বাজছে, মৃদঙ্গ বাজছে। তা মৃদঙ্গ কি বলে বাজছে? তাত্তা দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজত। তাদ্রিমে তা দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজত। রুনু ঝুনু পুরবারি গোরা রাঙা পাই। রুনু ঝুনু বাজে, রুনু ঝুনু বাজে। ও সুখ সিন্ধু পরশ কি পাও, ও সুখ সিন্ধু পরশ কি পাও। কহ রাধা মোহন দাসী আমার গৌর নাচে। কহ রাধা মোহন নাচে দাসী আমার গৌর নাচে। কহ রাধা মোহন দাসী আমার গৌর নাচে। নাচে আমার গৌর নাচে। হলো না 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 দয়াল গৌরব তারে। হলো না হলো না ও গো দয়াল গৌর অবতারে। হলো না হলো না দয়াল গৌরব তারে। পাপি তাপি তোরে গেল, ও গো দয়াল গৌর অবতারে। পাপি তাপি তোরে গেল। দয়াল গৌর অবতারে। হলো না হলো না হলো না হলো না আমার হলো না হলো না। কহ রাধা মোহন দাসী আমার গৌর নাচে। কহ রাধা মোহন দাসী আমার গৌর নাচে। কহর তো আঙিনার মাঝে। এই রাধার মন কহে আমার ভাগ্যে হলো না গো। এই রাধার মন কহে আমার ভাগ্যে হলো না হে নাথ। আমার ভাগ্যে হলো না গো বাসুদেব ঘোষে। কহে আমার ভাগ্যে হলো না গো প্রভু। আমার ভাগ্যে হলো না গো বাসুদেব ঘোষে। কহে 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 আমার ভাগ্যে হলো না গো বাসুদেব তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার ভাগ্যে হলো না গো বাসুদেব ঘোষে। কহে আমার ভাগ্যে। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, কৃষ্ণ অনুরাগী এবং গৌর অনুরাগী সমবেত ভক্তমণ্ডলী সবার চরণে জানাই অনন্ত কোটি দণ্ডবত প্রণাম এবং গোবিন্দের চরণে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম এবং আমার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর চরণে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং আমার পিতামাতার চরণে রইল অসংখ্য অসংখ্য প্রণাম।
লীলা পরিবেশন করতে গিয়ে না জানি আপনাদের চরণে কত ভুল করে ফেলব। আমাকে নিজ নিজ সন্তান, নিজ নিজ কন্যা ভেবে ক্ষমা করে দেবেন এবং আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ পদে আমার মতিবাদ থাকে, আমি যেন সারা জীবন ভগবানের গুণকীর্তন করতে পারি। আজকে শ্রীবাস অঙ্গনে কীর্তন করছেন আমার পতিত পাবন গৌর হরি। মহাপ্রভু যখন সামনে বসে, কিন্তু তোমরা কথা বলবে না, প্রথমে বলে দিলাম, যদি কথা বলতে হয় এক সাইডে চলে যাও, তাহলে কারোর অসুবিধা হবে না। আজকে শ্রীবাস অঙ্গনে কীর্তন করছেন আমার পতিত পাবন গৌর হরি। মহাপ্রভু যখন নবদ্বীপের মাটিতে এলেন, কি দেখলেন? একটি নয়, দুইটি নয়, এই কলিকালে 64টি সেবা আছে। আর সেবা যখন আছে, সেবার মধ্যে অপরাধও আছে। একই 64টি সেবা, তার মধ্যে আবার অপরাধ। তাহলে তো কলির জীব মুক্তি পাবে না বাবা। তাই আমার প্রভু করুণাময়, দয়াময়, কলিহত জীবের প্রতি করুণার দৃষ্টি নিক্ষেপ করে বললেন, হে জীব, আমি তোমাদের দিকে চেয়ে 62টি অপরাধ মার্জনা করে দিলাম, কিন্তু আর 2টি অপরাধ কি আমি মোক্ষম ভাবে ধরে রাখলাম। সেই 2টি অপরাধ কি কি? এক হলো নাম অপরাধ, 2 হলো বৈষ্ণব অপরাধ। আচ্ছা, নাম অপরাধ কাকে বলে? বলি একটু কাকে বলে। ধরুন আপনি হরিনাম শুনতে এসেছেন, পাশের বাড়ির একটা দিদিকে নিয়ে এসেছেন হরিনাম শুনতে, ভালো কথা, আপনিও হরিনাম শুনছেন, সেও হরিনাম শুনছে। হঠাৎ করে তার মনে পড়েছে যে বিকেল 5টা বাজে, এদিকে আকাশের অবস্থা ভালো নয়, জামা প্যান্টও বাইরে আছে। বলছে, এই দিদি শোন না, অনেক তো হরিনাম শুনলে, একটু চল না বাইরের দিকে যাই, বাড়ির দিকে যাই, জামা কাপড়গুলো তুলবো। সে বলছে, শোন না, ভালোই তো লাগছে, হরিনাম তো হয় না আমাদের পাড়ায়, ভালোই তো লাগছে, একটু শোন না। তা বেশ, জানি আর বেশি কিছু বলা যাবে না, শুনছে। আবার কিছুক্ষণ পর বলছে, এই 5টা বাজে, চল না, সিরিয়ালটা শুরু হয়ে যাবে, আর থাকা যাবে না। এই যে একটা নামে বাধা দেওয়া, এটা হচ্ছে নাম অপরাধ। আর বৈষ্ণব অপরাধ কাকে বলে? যারা বৈষ্ণবদের দিকে ইয়ারকি মারে, হাসাহাসি করে, নিন্দা করে, এটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। মনে রেখো বাবা, সকল অপরাধের ক্ষমা আছে, কিন্তু এই 2টি অপরাধের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। আর একটা কথা বাবা, অপরাধ জ্ঞানেও হয়, আবার অজ্ঞানেও হয়। যাকে আমরা বলে থাকি অযাচিত অপরাধ। আজকে আমরা আস্বাদন করব সেই লীলা। এক বৈষ্ণবের প্রতি অপরাধ করলে তাকে কত লাঞ্ছনা, কত গঞ্জনা, কত কুৎসা, কত নিন্দা সইতে হয়। সেই অপরাধ ভঞ্জন লীলা, অর্থাৎ চপল গোপাল উদ্ধার। আচ্ছা, কারা কারা একটু নবদ্বীপে যাবে হাত তুলুন দেখি। সবাই যাবে, সবাই যাবে। তোমরা যাবে না? সবাই যাব। যায়নি তো চলো। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নাম হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নাম হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে
মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম হৃদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম হৃদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না মন হরি বলে। ছাড়ো রে এই ভবের আশা, নামেতে করো রে নেশা, নেশা। ছাড়ো রে এই ভবের আশা, আমিতে করো রে নিশা নিশা। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না মন হরি বলে। একবার সবাই, কৃষ্ণ সবাই। বলে হে বাহু তুলে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার নাচো রে মন হরি বলে, নাচো রে মন হরি বলে। জানি তাই। আজকে শ্রীবাস অঙ্গনে কীর্তন করছেন আমার পতিত পাবন গৌর হরি। মহাপ্রভু সংকল্প করেছিলেন 1 বৎসর সারা নিশি জেগে শ্রীবাস অঙ্গনে কীর্তন করবেন। তাই প্রভু আঙিনার দরজা বন্ধ করে শুরু করলেন নিশি জাগরণী কীর্তন। হরি হরি বল। নবদ্বীপে বাবা সকল মানুষ ঘুমিয়ে পড়েছে। জয় শ্রী রাধে। সেই বন্ধ দরজার বাইরে এসে দাঁড়ালেন নবদ্বীপের বড় বড় তার্কিক ব্রাহ্মণের দল। জয় শ্রী রাধে। কে কে? এক হলো ন্যায়রত্ন পণ্ডিত, বিদ্যারত্ন পণ্ডিত, তর্কলঙ্কা পণ্ডিত, বাচস্পতি পণ্ডিত। তা ন্যায়রত্ন পণ্ডিত বিদ্যারত্ন পণ্ডিতকে বলছে, ওহে বিদ্যারত্ন শুনছ? বলি জগন্নাথ মিশ্রের ঘরেই একটা কুপুত্র জন্মেছে। তাজা বলেছো ভাইয়া, কুপুত্রই বটে। শুধু কুপুত্র নয়, এই গোটা ব্রাহ্মণ সমাজের একটা কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে এই নিমাই। ওই দেখো, ওই দেখো, যাকে দেখছে তাকেই জড়িয়ে ধরছে, যাকে দেখছে তার ঘরে গিয়ে জল খাচ্ছে। ছি ছি ছি, বামুনের ছেলে হয়ে একই অনাচার। আরেকটা পণ্ডিত পাশ থেকে বলছে, আরে বাবা নিমায়ের আর কি দোষ? যত দোষ তোমাদের নবদ্বীপবাসী। কেন? কিছু হলেই বিচার চাই, কিছু হলেই বিধান চাই। আরে বাবা কি জানে ওই নিমাই? কতটুকু পাণ্ডিত্য আছে ওর মধ্যে। আমার কাকে বলছি? আমার পতিত পাবন গৌর হরিকে। কাকে বলছি? আমার অন্তর জানো। আবার সবাই কি বলে জানো? বলে নিমায়ের মতো নাকি ছেলেই হয় না। বাচস্পতি পণ্ডিত বলছে, কে কি বলে তা জানি না বাবা, তবে আজকে আমি কিছু বলতে চাই। তা বলো। কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো। বাহিরে সোনার বরণ, বাহিরে
সোনার কমল ভিতরে উহার কালো ওগো বাহিরে অনার সোনার গৌরাঙ্গ ভিতরে উহার কালো বাহিরে দেখিতে সরল সুন্দর যেমতি বটেতে আঁকা ওই না বাহিরে দেখিতে সরল সুন্দর কোমল রূপে যে যাও আবার ভিতরে খুঁজিলে দেখিতে পাই তিন ঠাই তিন বাঁকা আমার বাহিরে দেখিল কি মধ্যে দেখিল সরল সুন্দর নানা নদীয়ার নিমাই ছেলে ভালো নয় ওই নদী আর নিমাই খেলে ভালো নয় নানা নদীয়ার নিমাই ছেলে ভালো ওই নদী আর নিমাই খেলে ভালো নয় আহাই আমরা ওকে ভালো বলি না নদী আর নিমাই খেলে ভালো নয় আমরা ওকে ভালো বলি না ওগো নদিয়ার নিমাই খেলে ভালো না বলছে শোনো 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 তুমি কি করে জানলে যে ওই নদী আর নিমাই ছেলেটা ভালো নয় বলে জানবো না সারাদিন এ পাড়ায় ও পাড়ায় ঘুরে ঘুরে কি করে জানবো না আবার কি করে গো হাসিয়া হাসিয়া হরি 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 গো রমণীর পানে হাসিয়া হাসিয়া রমণী রূপনে হাসিয়া হাসিয়া রমণীর পানে বঙ্কিম নয়নে চায় বলে হাসিয়া হাসিয়া রমণী রূপনে বঙ্কিম নয়নে চায় আবার হরি হরি বলি আপনি নাচিয়া হরি জীবেরি নাচা হরি হরি বলে আপনি মাতিয়া সব জীবেরই নাচা ও যে হরি বলিয়া হরি বলা ওরে হরি বলে আর হরি বল ও যে হরি বলিয়া হরি বলা ওগো হরি বলে আর হরি বলে হরি বলি ধুলাই গড়গড়ি যায় হরি বলিয়া হরি বলা ওগো নদিয়ার ধুলায়
গড়াগড়ি যায় হরি বলে আর হরি বলে হরি বলে ধুলায় গড়াগড়ি যায়। ওগো হরি বলে হরি বলে ওগো নদিয়ার ধুলায় গড়াগড়ি যায় হরি 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 বলে ওগো নদিয়ার ধুলায় গড়াগড়ি যায় হরি 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 বলে নদিয়ার ধুলায় গড়াগড়ি যায় হরি বলে আর হরি বলে ন্যায়রত্ন পণ্ডিত বলছে বড্ড বার বেড়েছে ওই নিমাই। দরজা বন্ধ করে হরিনাম হচ্ছে নাকি অপকর্ম করছে। আজকে আমি ওকে জন্মের মতো হরি বলিয়ে ছাড়াবো। বলি এই যে বিদ্যারত্ন শুনছ, আমি একটা মনে মনে যুক্তি এঁটেছি। বাবা কিসের যুক্তি গো? বলি আমার হাতেটা কি দেখেছো? এ তো মস্ত বড় একটা লাঠি গো। এই লাঠি নিয়ে তুমি কি করবে? এই লাঠিটা নিয়ে আমি ওই শ্রীবাসের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে থাকবো। যেই না নিশি প্রভাত হবে আর ওই জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই দরজা খুলে বাইরে বেরাবে, এই লাঠি দিয়ে আমি ওর মাথায় এক বাড়ি মারবো। হরি হরি বল জন্মের মতো কীর্তন ঘুচে যাবে। বিদ্যারত্ন বলছে বাবা তোমার তো বেশ সাহস দেখছি, তুমি মারবে ওই নিমাইকে? তাহলেই হয়েছে। আচ্ছা বলো তো, তুমি যখন নিমাইকে মারবে কোন দিকে তাকিয়ে মারবে? বলে কেন? আমি ওর মুখের দিকে তাকিয়েই মারবো। বলে তাহলেই হয়েছে। আচ্ছা বলো তো নিমাইয়ের কটা চোখ? আমার নিমাইয়ের কটা চোখ বলো? কটা চোখ আমি তো জানি 4টে। বলো এখানকার মায়েরা বলো। বাহ, নিমাইয়ের 2টো চোখ। ওরা কথা বলছে বলে বলে 3টে 4টে। এ মায়েরা কথা শুনছে বলে ঠিক উত্তর দিয়েছে। তা নিমাইয়ের 2টো চোখ। আর তোমার কটা চোখ? বলে আমারও 2টো। তাহলে তোমার 2টো চোখ আর ওই নিমাইয়ের 2টো চোখ যোগ করলে কটা চোখ হয়? বলে কেন? তুমি কি আমাকে হিসাব শেখাচ্ছ? হ্যাঁ, আহা বলোই না, তুমি রাগ করছো কেন? তোমার 2টো চোখ আর ওই নিমাইয়ের 2টো চোখ যোগ করলে কটা চোখ হয়? বলে কেন? 4 চোখ। আর 4 চোখে কি হয়? 1 মন। তুমি যখন নিমাইকে মারতে যাবে আর তোমার চোখ 2টো যদি ওই নিমাইয়ের চোখের উপর একবার পড়ে, মারা তো দূরের কথা, তুমি কি করবে জানো? তুমি ওই চরণে শরণে তুমি ওই চরণে শরণ দেবে। তুমি ওই চরণে চরণে তুমি ওই চরণে শরণ দেবে। তোমার হাতের লাঠি ফেলে দি তুমি ওই চরণে শরণে
হাতের লাঠি ওগো ফেলে দিয়ে ওই রনে হরি হরি বল শরণ নেবে তোমার হাতে লাঠি তোমার হাতের লাঠি পেলে দিবে তুমি ওই রে চরণে সরণ দিবে হাগৌর তোমার হলাম বলে বলে হাতের লাঠে ফেলে দেবে হাগৌর তোমার হলাম বলে ওগো হাতের লাঠি ফেলে দিয়ে তোমার হলাম বলে ওই না হাতের লাঠি ফেলে দিয়ে গৌর তোমার হলাম বলে ওই না হাতের লাঠে ফেলে দেবে গৌর তোমার হলাম বলে ওই না হাতে লাঠি ফেলে গৌর দেবে তোমার হলাম বলে বলে হাতের লাঠি ফেলে দেবে গৌর তোমার হলাম বলে বলে হাতের লাঠি ফেলে দেবে এই গৌর তোমার হলাম বলে বলে হাতের লাঠি ফেলে দেবে গৌর তোমার হলাম বলে হাতের লাঠি ফেলে দেবে গৌর তোমার হলাম বলে বলে হাতের লাঠি তাই ফেলে গৌর হরি বল, হরি বল। দেবে ওর তো আমার হলামি বলে বলে হাতের লাঠি ফেলে দেবে বলে হাতের লাঠি ফেলে দিবে ন্যায়রত্ন পণ্ডিত বলছে বেশ আমি নিমাইকে মারবো না, কিন্তু আমি যখন এসেছি খালি হাতে ফিরে যাব না, একটাকে না একটাকে মারবো, তারপর আমি যাব। হরি বেশ। হরি বল। তাহলে বলো কাকে মারবে? বলে আমি নিমাইকে মারবো না, কিন্তু ওর দাদা নিতাইকে তো মারতেই পারি। বলে শোনো, ওই কাজটা ভুলেও করতে যেও না। নিমাইয়ের কাছে যাবাটা যতটা সম্ভব, নিতাইয়ের কাছে যাবাটা ততটাই কঠিন। বলে সবাই ওকে কি বলে ডাকে জানো তো? পাগলা নিতাই। তুমি যখন ওর কাছে যাবে আর ওর গায়ের বাতাসটা যদি তোমার গায়ে একবারে লেগে যায়, মারা তো দূরের কথা, তুমি কি করবে জানো? তুমি ওই পাগলা নিতাইয়ের মতো ধেই ধেই করে নাচতে শুরু করবে। হরি হরি বল। তাহলে উপায়? বলে কিচ্ছু করতে হবে না, ভালো ছেলের মতো ঘরে ফিরে চলো। হরি হরি বল। আমার চারটে পণ্ডিত মিলে যুক্তি হচ্ছে, তর্ক হচ্ছে, নিন্দা হচ্ছে। কেন?
ওই না কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে, কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে, ওগো খবর দিয়া কীর্তন করে পরজমা বেছে, কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে, খবর দিয়া কীর্তন করে পরজমা বেছে। প্রচণ্ড গণ জ্বলিয়া মরে না পাই প্রবেশে, বসন্তীগণ জ্বলিয়া মরে না পায়ে বনে, প্রভুর আনন্দ আর ধরে না, আনন্দ যার ধরে না, আনন্দ আর ধরে না, তাদের আনন্দ যার ধরে না, কপাট দিয়া কীর্তন করে আনন্দ আর ধরে না। খবর দিয়া কীর্তন করে আনন্দ যার ধরে না। আমার চারটে পণ্ডিত মিলে যুক্তি করছে, তর্ক করছে আর নিন্দা করছে। আর ঠিক সেই সময় সেই পথ ধরে আসছে নবদ্বীপের আরো এক পাষণ্ড, নাম তার গোপাল চক্রবর্তী, মা কালীর ভক্ত, সুরাপানে মত্ত হয়ে টলতে টলতে আসছে আর হাতেই মদের হাড়া।